ওকে, জাস্ট অনেক প্রশ্ন, অনেক ছেলে মেয়েদের প্রশ্ন যে আমরা কিভাবে ইংলিশকে আয়ত্ত করতে পারবো, কিভাবে ইংলিশকে আরো বেশি করে শিখতে পারবো, কিভাবে এটাকে ডেভেলপ করতে পারবো, কিভাবে ইংলিশের একটা ভালো দক্ষতা অর্জন করতে পারবো। ওকে, দ্যাটস গুড কোশ্চেন। তো এগুলা কিভাবে করবেন? নাম্বার ওয়ান কাজ হলো আমাদেরকে কাজ করতে হবে, যারা বিগিনার তাদেরকে এক নম্বর কাজ করতে হবে যে ওই নিড টু বি রিচ অফ ভোকাবুলারি। আমাদেরকে কি করতে হবে? রিচ হতে হবে ভোকাবুলারিতে। আমাদেরকে কি করতে হবে? রিচ করতে হবে। ভোকাবুলারি, এই ভোকাবুলারিতে আমাদেরকে কি করতে হবে? রিচ হতে হবে। ঠিক আছে? এই ভোকাবুলারি রিচ না হলে আমরা কিন্তু কখনো ধনী হতে পারবো না, মানে ইংলিশে একটা ভালো ইংলিশম্যান হতে পারবো না। ভোকাবুলারি রিচ থাকতে হবে, ভোকাবুলারি রিচ হতে হবে। আরেকবার দেখতেছি, এটা ভোকাবুলারি রিচ হতে হবে। যেমন ভোকাবুলারি রিচ হতে হবে। এই ভোকাবুলারি রিচ মানে হলো শব্দের ভান্ডার, আমাদের শব্দের ভান্ডার এটাকে অনেক বেশি থাকতে হবে। শব্দ ওয়ার্ড মিনিং আমাদেরকে বেশি জানতে হবে। ওয়ার্ড মিনিং, এই ওয়ার্ড মিনিংটাকে বেশি স্টাডি করতে হবে। যত বেশি ওয়ার্ড মিনিং মুখস্থ থাকবে তত বেশি আমরা কিন্তু ইংলিশে শিখতে পারবো, ইংলিশটাকে তত বেশি আয়ত্ত করতে পারবো। ঠিক আছে? এবং যারা এই ভোকাবুলারিতে দুর্বল, অল্প ভোকাবুলারি জানবে, তাদের জন্য একটা কঠিন বিষয় যে তারা তাড়াতাড়ি ইংলিশ অত ক্যাপচার করতে পারবে না বা অত বেশি ভালো বলতে পারবে না, বিকজ অফ ল্যাক অফ ভোকাবুলারি। তাদের ভোকাবুলারি অনেক কম থাকার কারণে। তো এই ভোকাবুলারি স্টাডি করার কিছু উপায় হলো, যখন একটা ভোকাবুলারি আমরা স্টাডি করব, যে একটা ওয়ার্ড যখন স্টাডি করব, এই ওয়ার্ডটা স্টাডি করার পরে এই ওয়ার্ডের সিনোনিমি আমাদেরকে দেখতে হবে, তারপরে আমাদেরকে অ্যান্টোনিমিও আমাদেরকে দেখতে হবে। তাহলে এই সামর্থ্য শব্দ যখন দেখবো, তাহলে একটা ওয়ার্ড থেকে আমরা কি করতে পারছি? টোটালি 3টা শব্দ আমরা কিন্তু স্টাডি করতে পারতেছি। যখন এই 3টা শব্দ আমরা জানবো, সামর্থ্য শব্দ তার বিপরীত শব্দ, তাহলে একটা ওয়ার্ড আমাদেরকে সাহায্য করছে আরো 2টা ওয়ার্ড ক্যাপচার করতে, মানে সহজে আমরা কিন্তু আরো 2টা ওয়ার্ড শিখতে পারতেছি। এটা হলো একটা বিষয়, যে একটা ওয়ার্ড জানলে পরে আরেকটা ওয়ার্ড আমরা অনেক সহজে শিখতে পারবো। এটা হলো একটা উপায়। আর এই দ্বিতীয় যে উপায়টা হলো, এই যে ওয়ার্ড যে আমি শিখলাম, এই ওয়ার্ড শেখার পরে 2 নম্বর আমাকে কি করতে হবে? সেটা প্র্যাকটিসে পরিণত করতে হবে। সেটা 2 নম্বর হলো আমাদেরকে প্র্যাকটিসে আমাদেরকে সেটা পরিণত করতে হবে। এটাও একটা বেস্ট, যেটা প্র্যাকটিস মানে কি, সেটা আমাদেরকে লিখতে হবে। নিড টু রাইট, নাম্বার 1 সেটা আমাদেরকে লিখতে হবে একটা। তারপরে সেটা বিভিন্ন বই বা নিউজ পেপারে সেটা পড়তে হবে, রিড করতে হবে আমাদেরকে। তারপরে আমাদেরকে 3 নম্বর কি করতে হবে? স্পিক করতে হবে, সেটা কথা বলতে হবে। তাহলে দেখা যাবে যে ভোকাবুলারিটা আমি শিখলাম, এই 3টা পর্যায়ে যখন আমি প্র্যাকটিস করব, তাহলে অনেক সহজে আমি ইংলিশের একটা ভালো স্কিলফুল অর্জন করতে পারবো। সেটা হলো একটা বিষয়। তাহলে এই 2টা নিয়ম ফলো করলে কিছুটা সহজ হতে পারে, যে ইংলিশটা একটু আয়ত্তের মধ্যে আমরা নিয়ে আসতে পারি, বা ইংলিশে একটা ভালো দক্ষতা অর্জন করতে পারবো। এটা হলো একটা উপায় দেখা যাচ্ছে। আদারওয়াইজ আমরা অনেক সময় কি দুর্বল হয়ে পড়ে যাই, যে আসলে আমি ওয়ার্ড মিনিং গুলো পড়তেছি কিন্তু আমার মনে থাকতেছে না। মনে না থাকার একটা কারণ হলো যে আমি সেটা প্র্যাকটিস করছি না, যার জন্য আমি এটা মনে রাখতে পারতেছি না। যে যখন আমি প্র্যাকটিস করব, কিন্তু অনেক সহজে সেটা মনে থাকবে। এটা হলো একটা উপায় বলা যায়।